আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই। আমি প্রথমে দীপঙ্কর সিনহার কাছে জানতে চাইবো যে কেন্দ্র যেভাবে একদম নির্দিষ্ট করে কিছু নির্দেশনামা এই শহর তথা রাজ্যের জন্য রেখেছে, কতটা আশঙ্কার জায়গা থাকছে সত্যি সত্যি? না, ব্যাপারটা হচ্ছে যে এই আশঙ্কাটা তো অনেক দিন ধরেই ছিল যে কলকাতার চারিপাশে যেভাবে ভূমিকম্প বেশি হচ্ছে সেটা থেকে সাধারণ মানুষ এমনিতেই বুঝতে পারছেন যে জায়গাটা যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠছে। এবং অতীতেও কলকাতায় কিন্তু ভূমিকম্প হয়েছে। 64 সালে সাগরে কেন্দ্র ছিল। নেপালে 1934 সালে যে ভূমিকম্প হয়েছিল তার ঘাত পড়েছিল কলকাতার উপরে এবং সেখানেও কলকাতার কিছু বাড়ি ঘরে ক্ষতি হয়েছিল। তারপরে কিন্তু অনেক জনসংখ্যা বেড়েছে, সুতরাং ক্ষতির পরিমাণ, যেখানে জনসংখ্যা বেশি সেখানে ক্ষতির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা। সুতরাং নিয়মকানুন এগুলো নিয়ে সচেতন তো হতেই হবে, কিছু পরিবর্তন আনতে হবে। সুতরাং বিপদ বাড়ছে এবং কলকাতা শহরকে এখন বলা হচ্ছে যে জোন 3 এবং জোন 4-এর একদম জাংশনে, মানে অতি ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং ভূমিকম্প প্রবণ অঞ্চলের একদম সীমানায় কলকাতার অবস্থান। সেখানে অনেকগুলো বিপদের কারণ আছে। আর একটা বিষয় যেটা যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করছেন তাদের কিছু কিছু বক্তব্য আছে, যেটা যদিও আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে এই বিল্ডিং রুলস বা অন্যান্য শহর পরিচালনার ক্ষেত্রে এই বিষয়টা একসাথে মিলিয়ে নেওয়া হয় না, কিন্তু আমার মনে হয় যে তাদের ভাবনাগুলোকেও মিলিয়ে নেওয়া উচিত, কারণ সেখান থেকে কিছু নির্দেশ আসছে যে কলকাতার যে ভূমিকম্পের যে প্রবণতা তার ফলে কি কি হতে পারে এবং কি কি সাবধানতা নেওয়া উচিত সেগুলো কিন্তু আমাদের ঠিক করে নিতে হবে। আমি আসবো, আমি দীপঙ্কর বাবু অর্থাৎ দীপঙ্কর চক্রবর্তীর কাছে জানতে যাব। এমনিতেই আমরা শুনে থাকি যে কলকাতা একটা আনপ্ল্যান্ড সিটি, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এখানে ইমারত গড়ে উঠেছে এবং অনেক স্কাই ক্র্যাপারও রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে যখন এরকম একটা আশঙ্কার জায়গা থাকছে যে অতি ভূমিকম্প প্রবণ যে এলাকা তার মধ্যে কলকাতা, তখন কতটা আশঙ্কার জায়গা থাকে? আসলে দেখুন, প্রথমে যেটা বুঝতে হবে যে ভূমিকম্প ব্যাপারে আমাদের ইঞ্জিনিয়ারদের অ্যাটিটিউডটা কি এটা বুঝতে হবে। ভূমিকম্পকে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, মাইল্ড, মডারেট আর সিভিয়ার, আমাদের অ্যাটিটিউড হলো, আমি অ্যাটিটিউড কথা এই কারণে ইউজ করছি কারণ আমাদের কিন্তু একটা অ্যাকসেপ্টেবল, ওয়ার্কেবল, অ্যাফোর্ডেবল সলিউশন দিতে হবে। আমি এমন যদি একটা সলিউশন দিই যেটা কিনা সাধারণ লোকেরা অ্যাফোর্ড করতে পারলো না, তাহলে তো হবে না। আবার দ্য সেম টাইম সেফটিটাও দেখতে হবে। মাইল্ড আর্থকোয়েকে যেন বিল্ডিং ক্ষতিগ্রস্ত না হয়, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। মডারেট আর্থকোয়েকে যদি ক্ষতিগ্রস্ত হয়েও থাকে, দ্যাট শুড বি উইদিন রিপেয়ারেবল লিমিট, যা সহজে এটাকে সারিয়ে দেওয়া যায়। আর তৃতীয় স্ট্যান্ড পয়েন্ট হলো যে যদি খুব সিভিয়ার আর্থকোয়েক হয় তাহলে বিল্ডিংটার বিভিন্ন জায়গায় যদি পড়েও যায় তাহলে এমনভাবে আমরা ডিজাইন করব যে যাতে কোনো প্রাণ সংশয় না হয়, লোকজন যাতে বেরিয়ে আসার সময় পায়। এইটা হলো আমাদের অ্যাটিটিউড। এই স্ট্যান্ড পয়েন্টটা, এই প্ল্যাটফর্মটা থেকে এবার সমস্যাটার দিকে তাকানো যাক। স্কাইস্ক্র্যাপার বা উঁচু বিল্ডিংগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই মোটামুটি যারা কম্পিটেন্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তাদের ডিজাইন করানো হয়, সুপারভিশন থাকে এবং সেখানে কিন্তু পাইল করে ফাউন্ডেশনটা একেবারে হার্ড বা রকি লেয়ারে নিয়ে যাওয়া হয় বা ডেন্স স্যান্ডে নিয়ে যাওয়া হয়। আমার কিন্তু ব্যক্তিগতভাবে ওইগুলো নিয়ে খুব বেশি একটা চিন্তা হয় না, কারণ ওটাতে কিন্তু প্রোটেকশনটা নেওয়া হয়। চিন্তা আমার হয় যে আনপ্ল্যান্ড এই যে টিপিক্যাল 3তলা 4তলা বাড়িগুলো, যেগুলোর ব্যাপারে আমরা মনে করি কিছুই হবে না, কিন্তু তা তো ব্যাপারটা নয়। কারণ এখন কলকাতা জোনের যে সিসমিক ভালনারেবিলিটি, সেটা দেখা যাচ্ছে যে বারবার আর্থকোয়েক শেকিং হচ্ছে এবং যে প্রস্তাবিত কোডের কথা আপনারা বললেন 2016-তে আসবে, শেষের দিকে চলে আসবে, তাতে অনেকগুলো পরিবর্তনের কথা বলা হয়েছে, সেইগুলোকে মেনে করতে হবে এই মুহূর্তে। এটা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। আমি আসবো আপনার কাছে, দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। গোলাম মুর্তাজা রয়েছেন, বলুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে কলকাতা শহরটা গাঙ্গে উপত্যকায় অবস্থিত, অর্থাৎ হুগলি গঙ্গার উপরে অবস্থিত হচ্ছে। তাহলে ভূমিকম্প প্রবণ হচ্ছে যে পাহাড়ি এলাকা বা সমুদ্র এরকম কোথাও থেকে ভূমিকম্প সৃষ্টি হয়, তাহলে এই কলকাতা শহরটা কতটা সুরক্ষিত হতে পারে যে সকল আনপ্ল্যান ভাবে যে ঘর বাড়িগুলো তৈরি হয়েছে? ধন্যবাদ। আমি এটা নিয়েই আলোচনা করছি এবং দীপঙ্কর বাবু তারা আমাদের বলছেন। ধন্যবাদ আপনাকে এই পয়েন্টটা তোলার জন্য। আমাদের সঙ্গে আরেক দর্শক রয়েছেন, নিতাই ভট্টাচার্য, বলুন প্লিজ নিতাই বাবু। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা মৌপিয়া ম্যাডাম। নমস্কার। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য বলছি। বলুন। আপনাদের বক্তব্যটা শুনছিলাম। হ্যাঁ, আমরা আগে জানতাম যে নর্থ ইস্ট
আর উত্তরবঙ্গের কিছু এলাকায় পাহাড়ি এলাকা ভূমিকম্প প্রবণ এলাকা, কিন্তু এখন কলকাতা বলছে নাকি খুব বিপজ্জনক একটা জোনের মধ্যে হ্যাঁ, পড়ছে। ধন্যবাদ। আমার এই- এবং সেই জন্যই বেশ কিছু নির্দেশনামা আমি নির্দিষ্টভাবে, অর্থাৎ যে পরিকল্পনা অনুযায়ী এখনো অবধি কলকাতা শহরে বাড়ির নকশা সেগুলো অ্যাপ্রুভড হতো, সেই জায়গায় তো অনেকগুলো ভাইটাল চেঞ্জ আসতে চলেছে। হ্যাঁ, সেটা তো আসা প্রয়োজন, কারণ দেখুন যে আগে আমরা যতটা সহজভাবে বিষয়টা নিতাম, এখন কিন্তু অনেকগুলো বিষয়কে খুব সিরিয়াসলি নিতে হবে। যেমন ধরুন, আগে আমরা কলকাতা শহরে খুব চালুভাবে আছে যেগুলো ছোট ছোট প্লটগুলোতে এই গ্রাউন্ড প্লাস 4 মানে 4টে তলা আর নিচের তলাটা পার্কিং করা হচ্ছিল। এটাতে কিন্তু কিছু পরিবর্তন আনা দরকার, কারণ আমরা যেটা মানে মানে ওপর দিকটা ভারী করে ফেলছি এবং নিচে কিন্তু কলামগুলো এমনভাবে সুসংবদ্ধ নয় এই অবস্থায় থাকার ফলে মোচড় খেয়ে ভূমিকম্পের ক্ষেত্রে কিছুটা মোচড় খাওয়ার সম্ভাবনা থেকে যায়। এগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কাঠামোগত সাবধানতা নেওয়া দরকার, এবং সেটা নিলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা এটা বিষয়টা দেখেন। কিন্তু এখানে যদি পরিকল্পনার দিক দিয়ে সেই নিয়ম কানুন এগুলোর দিক দিয়ে কিছু পরিবর্তন আনা যায়, যেগুলো এইভাবে করার প্রয়োজন নেই, নিচে ওইভাবে পার্কিং স্পেস করার দরকার নেই, তাহলে মনে হয় যে এই যে আমরা একটা বিপদের দিকে এগিয়ে যাচ্ছি সেখান থেকে কিছুটা আসবো, আরো দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। কুন্তল নন্দী রয়েছেন, বলুন প্লিজ কুন্তল বাবু। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি ডিসিকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা এই কলকাতার যে বিল্ডিং গুলো করছি, আমরা কি কোনোদিন এই ডাক্তার ডিটেলিং নিয়ে ওগুলোকে ডিটেলিং করছি? একটু না জোরে আমরা বলবেন, please। যেরকম বলুন কুন্তল বাবু। হ্যাঁ, আমি বলছিলাম আমরা কি ডাক্তার ডিটেলিং নিয়ে এগুলো করছি? হ্যাঁ, আমরা কি ডাক্তার ডিটেলিং নিয়ে এগুলো আমরা সিস্টেম ডিজাইন করছি, না সিম্পল আমরা নর্মাল ডিজাইন করছি? কলকাতা যে বাড়িগুলো মাফ করুন, হচ্ছে- আপনার বক্তব্যটা ঠিক স্পষ্ট আমি হচ্ছে, বুঝতে- বুঝতে পেরেছেন? আমি আসবো, আমাদের সঙ্গে আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, রিপন মণ্ডল রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ, আমি বলছি রিপন মণ্ডল, চাকদা থেকে। হুম, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি যে কলকাতা অঞ্চলটাকে ভূমিকম্প প্রবণ বলা হচ্ছে, হুম। কলকাতা এরিয়াটাকে। এবার কলকাতা এরিয়াটা বলতে ঠিক এক্স্যাক্টলি কোন এরিয়াটা, কতটা এরিয়া? ধন্যবাদ আপনাকে। আমি দুটো প্রশ্নের উত্তরই নেব, তার আগে আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসছি। আপনারা ফোন করতে থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।